রামিসাকে যে হত্যা করেছে, সে রামিসাকে হত্যা করে ভালো করেনি। আমরা সবাই তার ফাঁসি চাই। আমাদের অনেক খারাপ লাগতেছে। রামিসা প্রত্যেক দিন আমাদের ক্লাসে আসতো, আমরা সবার আগে লেখাপড়া দিতাম। তারপর যখন আমাদের পড়া শেষ হয়ে যেত তখন আমরা সবাই মিলে খেলতাম, বাইরে যাইতাম, খেলতাম, তখন মজা করতাম। আবার মাঝে মাঝে আমাকে বলতো, আপু আমাকে রোড পার করে দাও, আমি চিপস কিনবো। তখন আমি রোড পার করে দিতাম, ও চিপস কিনতো, আবার বলতো আপু আমাকে আবার রোড পার করে দাও। তারপরে যখন আমি আবার পার করে দিতাম তখন আমাকে বলতো থ্যাংক ইউ আপু। তারপর আবার বাসায় চলে যেত। ও আমাদের সাথে প্রত্যেক দিন খেলা করতো। ও অনেক ভালো ছিল, ওর রোলও এক ছিল। ও মানে যেদিন ও মারা গেছে তার একদিন আগে রেজাল্ট বের হয়েছিল। ওই রেজাল্টে প্রথম হয়েছিল, অনেক খুশি হয়েছিল, আমি প্রথম হয়েছি, আমি তোমাদের সবাইকে মিষ্টি খাওয়াবো, চকলেট নিয়ে আসবো। তারপরের দিন ও আর আসেনি। তারপরের দিন আমরা শুনছি যে ও মারা গেছে। রামেশা মারা গেছে, তার বিচার তো হবে এখন। এই জন্য আমরা অনেক গর্বিত হচ্ছি। রামেশা মারা যাবে, তার বিচার এখন হবে, তাই আমরা অনেক গর্বিত হচ্ছে। আমরা ওর বিচার চাই খুনির। রামেশাকে যেভাবে মারা হয়েছে সেভাবে খুনিকে মারা হোক। রামেশা পড়তো, ওদের সাথে বলছিল চকলেট আনবে, তারপর ওরা আসেনি। রামেশা বলেছিল ও চকলেট আনবে আমাদের জন্য, মিষ্টি আনবে, তারপর ওরা আসেনি। পরীক্ষা হবে, পরীক্ষার খাতা দেখাচ্ছিল সেদিন ওরা আসবে বলছিল, তারপর সে আর আসেনি। রামেশা যে মারা গেছে তার খুনি আমরা বিচার চাই এবং ফাঁসিও চাই। ও একজন ডক্টর হতে চেয়েছিল, মানে ওর ইচ্ছা ছিল ডক্টর হবে। এই জন্য না, মানে একটা মানুষের আপনি কিন্তু স্পিরিট দেখলে বুঝবেন যে সে আসলে কি হতে চায়। তো ওর মধ্যে সে একটা ছিল যে না, ও যেহেতু ডক্টর হতে চায় ও ওইভাবে পড়াশোনা করতো। আসলে বলবো যে বাংলাদেশ একজন মেধাবী স্টুডেন্টকে হারিয়েছে, আর আমরা একজন সন্তানকে হারিয়েছি। আমাদের মাঝেও কখনো আসবে না, ওকে কখনো দেখতে পাবো না। তো এইসব জিনিস সব কিছু মিলিয়ে আসলে আমি পার্সোনালি খুব খারাপ লেগেছে আমার। তারপর আমি জাস্ট ওর রোলটা ওই মানে জায়গাটা ফাঁকা রেখে বাকি নামগুলো আমি লিখেছি। কারণ হয়তোবা আমি নামটা লিখলে প্রত্যেক দিন আমি হয়তো সেই কষ্টটা আমার অনুভব করতে হতো। আর ও যে কষ্টটা পেয়ে মৃত্যু মানে মানে মারা গিয়েছে, সেই মৃত্যুর জন্য আল্লাহ কাউকে না দেয়। কী বলবো, আর ওই অসভ্য লোকটাকে একটুও মায়া দেওয়া হয়নি যখন ওই কাজটা করছে। প্লিজ তো দেখা উচিত ছিল যে ও কি বেঁচে আছে নাকি মরে গেছে। আসলে একটা মুখে বলি আমরা স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট, বাট এরা হচ্ছে আমরা এক একটা সন্তান। আর যেহেতু আমরা আমাদের সন্তান হারিয়েছি, আমাদের দাবি যেটা ছিল যে একে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক। তো অবশ্যই বাংলাদেশে আইন আছে, আইন অনুযায়ী এখন সেটা তো মানে হয়তো সম্ভব না। তো যেহেতু সম্ভব না সেহেতু তারা আইন অনুযায়ী তারা ফাঁসির রায়টা দিয়েছেন। কিন্তু আমরা বিগত যদি কেসগুলো দেখি তো সেখানে আমরা দেখতে পেলাম যে হচ্ছে আসিয়ার যে মামলাটা ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর হয়নি। তো ওইটা যেহেতু কার্যকর হয়নি, এটা যে কার্যকর হবে এর কিন্তু কোনো ভরসা নেই। আমরা আসলে ভরসা করতে পারছি না। আমরা খুশি যে ফাঁসির রায় দিয়েছে, কিন্তু আমরা ভরসা করতে পারছি না যে এটা কার্যকর হবে কি হবে না। অতএব আসলে আমরা সরকারের কাছে আবেদন করছি যেন এটাকে দ্রুত কার্যকর করা হয়।